আসসালামু আলাইকুম। ইয়ারুর সহশিক্ষাতে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা তৈরি করছি। যারা আমাদের নিয়মিত দর্শক আছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে আমরা দেখব 36টি চলমান চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। 36টি মানে টোটাল যেই 36টি চাকুরির চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে, সেগুলোর একটা একটা করে আমরা 36টা দেখব। তো ভিডিওটি কিন্তু একটু বড় হবে, এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন না টেনে। তো আজকে আমরা সবার প্রথমেই আছে 46তম পিসিএস পরীক্ষা। এর পদসংখ্যা হলো টোটাল 3140টি। আবেদনের সময়সীমা 10/12/2023 থেকে 31/12/2023, মানে পুরা এই ডিসেম্বর মাসটি কিন্তু আপনারা এই 46তম বিসিএস পরীক্ষাতে আবেদন করতে পারবেন। তো আমরা এখানে একটি দেখব এখন অনলাইন আবেদন করার বিষয়টি কীরকম। আমরা যদি ক্লিক করি অনলাইন আবেদনের ভিতরে, তাহলে আমরা দেখতে পারি, আরেকটু দেখিয়ে দিই খুব সুন্দরভাবে, যে এখানে আপনারা এই লিঙ্কে প্রবেশ করলেই কিন্তু পারবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন, এই যে এখানে একটি আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর 46 বিসিএস এক্সামিনেশন 2023। এইখানে আপনারা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আরেকটি আমাদের ফর্ম আসবে। এই যে এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফ্রম জেনারেল ক্যাডার, অ্যাপ্লিকেশন ফ্রম টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এবং জেনারেল, টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল বথ ক্যাডারে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের এখানে যারা জেনারেল আছেন তারা জেনারেলে ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই ক্লিক করে দিতে পারেন। ক্লিক করার পর এরকম একটি চার্ট আসবে, সেটা আমি একটু দেখাই আপনাদের। সেখানে থাকবে অ্যাপ্লিকেশন নেম, আপনারা পূরণ করবেন। ডেট বার্থ থাকবে, জেন্ডার, এথনিক মাইনরিটি, এরকম আপনাদের ন্যাশনালিটি, মাদার্স ফাদার্স নেম এরকম থাকবে। তো আমরা দেখি এখানে কি কি থাকে, প্রেজেন্ট অ্যাড্রেস। তো এই যে এরকম করার পর আপনারা যখন অ্যাবভ দিয়ে নেক্সট ক্লিক করবেন, তখনই কিন্তু আপনাদের বিভিন্ন ছবি, আপনাদের একাডেমিক রেজাল্ট, তারপর আপনাদের স্বাক্ষর, এগুলোর জন্য একটি বক্স ওপেন হয়ে যাবে। তো এটা ছিল 46তম বিসিএসের অ্যাপ্লিকেশন ফর্ম এবং এর সময়সীমাটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো আমরা এখন চলে যাব আমাদের 36টি চলমান নিয়োগ বিজ্ঞপ্তির দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি কি রয়েছে সেটিতে। দ্বিতীয় যেই নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম সহকারী প্রকৌশলী। আবেদনের সময়সীমা 10/12/2023 থেকে 9/1/2024 সাল পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আমরা দেখব এখন অনলাইন আবেদনের নিচে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করতে হবে আপনাদের ফোন বা কম্পিউটারের ওয়েবসাইটে যেয়ে, আপনাদের ওয়েব পেজে যেয়ে আপনারা ক্লিক করেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি দেখিয়ে দিই অনলাইন আবেদনের এই লিঙ্কটিতে আপনি যখন প্রবেশ করবেন আপনার কীরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, সেটি দেখার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট, আমি অন্য একটি কালি ইউজ করি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিটাই আমরা এখন দেখছি। সেটার হলো নিচে গেলে আপনারা দেখতে পারবেন কারেন্ট সার্কুলার। এখানে যেই সার্কুলারটি দেখতে পাচ্ছেন সেটি হলো এটার সার্কুলার। আপনারা যদি এখানে ক্লিক করেন এই সার্কুলারটা কিন্তু সম্পূর্ণভাবে পেয়ে যাবেন ইন ডিটেল। এরপরে আছে প্রিভিয়াস সার্কুলার, তো এটাও এর আগের সার্কুলারগুলো আপনারা পাবেন এখান থেকে। তারপর এখানে আপনারা এটা আমাদের যেহেতু এখনও শুরু হয়নি, তো এখানে এখনও আমাদের অনলাইনের অ্যাপ্লাই করার জন্য একটি অপশন দেওয়া হয়নি। যেদিন থেকে অ্যাপ্লাই করার অপশন দেওয়া হবে সেদিন থেকে আপনারা অ্যাপ্লাই করবেন। এরপরের যে 3 নাম্বার বিজ্ঞপ্তিটি কি আছে সেটি এখন দেখব। তো আমাদের 3 নাম্বার আছে কর কমিশন কার্যালয়, কর অঞ্চলের যে নিয়োগ বিজ্ঞপ্তি, কর অঞ্চল 13 ঢাকার যে নিয়োগ বিজ্ঞপ্তি। 9টি ক্যাটাগরিতে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আবেদনের সময়সীমা হলো 10/12/2023 সাল থেকে 31/12/2023 সাল পর্যন্ত। তো অনলাইন আবেদনটি কিভাবে করবেন সেই সম্পর্কে এখন আমরা দেখব। অনলাইন আবেদনের মধ্যে আপনারা চলে গেলেই দেখতে পারবেন এখানে দেয়া আছে অফিস অ্যান্ড ট্যাক্স কমিশন, ট্যাক্স জোন, এই যে 13, মানে আপনাদের এই যেই কর অঞ্চল 13টা ছিল
ট্যাক্স জোন সেটা কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন। এরপরে আপনারা যখন নিচে নামবেন তখন দেখতে পারবেন এখানে দেখেন দেয়া আছে অ্যাডভার্টাইজিং, দেয়া আছে কি অ্যাডভার্টাইজমেন্ট, যেটা আপনারা সার্কুলারটা পাবেন এখানে ক্লিক করলে, এবং নিচেই দেওয়া আছে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার অ্যাপ্লাই অনলাইন বলাই আছে। এখানে ক্লিক করলে আপনারা অনলাইনে যেই অ্যাপ্লাই করতে পারবেন, এখান থেকে সম্পূর্ণ একটি চার্ট পাবেন, ওই চার্টগুলো ফিল আপ করে দিলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন এইখানে ভিতরে ঢুকে আপনাদের একটু দেখিয়ে দিই যে এখানে দেখা যাচ্ছে, আমি প্রথমেই বলে রেখেছিলাম যে এখানে 9টা ক্যাটাগরিতে কিন্তু আবেদন করা যাবে। তো 9টা ক্যাটাগরি কী ক্যাটাগরি সেগুলো এখন দেখব। কম্পিউটার অপারেটর, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেটা ব্যক্তিগত সহকারী, এবং আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট উচ্চমান সহকারী। তারপর দেখা আছে শার্ট টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, যেটা 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর সম্পর্কে আমরা জানি। এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, এটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এবং ড্রাইভার, নোটিশ সার্ভার, অফিস সাপোর্ট স্টাফ এবং সিকিউরিটি গার্ড। দেখেন আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আছে হলো 9টা, টোটাল 9টা আপনাদের ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদের যে কোনো একটা সিলেক্ট করে আপনারা এই নেক্সটে ক্লিক করলেই কিন্তু এরকম একটা, প্রত্যেকটাতে একই জিনিস। আপনারা যদি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা যদি বিডি জব অল জবের যে অ্যাকাউন্ট রয়েছে, আপনারা যদি প্রিমিয়াম মেম্বার হন তাহলে কিন্তু এখান থেকে ইয়েস দিবেন, আর প্রিমিয়াম মেম্বার না হলে কিন্তু আপনারা নো দিবেন। যখন ইয়েস দিবেন তখন আপনাদের এখানে একটা এই অল জবের একটি কোড লিখতে হবে। আর যদি আপনাদের এই প্রিমিয়াম মেম্বারের আইডি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা এখানে নো ক্লিক করে নেক্সট দিলে আপনাদের এটা ফিল আপ করা লাগবে। তো এই যেভাবে ফিল আপ করবেন, ফিল আপ করলে আপনাদের, তো এইখানে যেই অ্যাড্রেসগুলো আছে, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, বিভিন্ন এসএসসি, এইচএসসি এবং অনার্স মাস্টার্সের যেই আছে আপনাদের গ্র্যাজুয়েট করা আছে, সেগুলো অ্যাপ্লাই করেই কিন্তু আপনারা এখানে নেক্সট দিয়ে পরবর্তী পেজে যেতে পারবেন। এখানে দেওয়া আছে কিন্তু এই যে ট্রেনিং কোর্সগুলো আপনার আছে কিনা, আদার এক্সপিরিয়েন্স, সেগুলো কিন্তু বাধ্যতামূলক না, থাকলে অবশ্যই দিবেন। এই আর কি এখানের। এরপরে আমরা চলে যেতে চাই আমাদের পরবর্তী মানে 4 নম্বর যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেইটিতে। তো এইখানে যে আমরা 4 নম্বরে দেখতে পারছি বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক এক্স ক্যাডার আইনের যে 12টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে সেটির আবেদনের সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং শেষ হবে 31/12/2023 সালে। তো এখানে অনলাইন আবেদনের জন্য দেখেন একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটিতে আপনি লিখে যদি ওয়েবসাইটটিতে যদি আপনি যান তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তবুও আমি দেখিয়ে দিতে চাই কিভাবে এর ওয়েবসাইটটি কীরকম থাকবে। যেরকম একটি ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে থাকার পর এই যে আমাদের এখানে কিন্তু বলা আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক্স ক্যাডার অফ বাংলাদেশ নিউ সার্কুলার। তো এইখানে যাওয়ার পর আপনাদের বাংলাদেশ ব্যাংকের একটি সিভি খুলতে হবে। ওই সিভি খোলা থাকলে আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই কিন্তু পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত যেই অ্যাপ্লাইটি করতে যাচ্ছেন তার বিস্তারিত। তো এরপরে আমরা চলে যেতে চাই আমাদের 5 নম্বর যেই নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটিতে। সেটি হলো সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি কিন্তু 8টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং অনলাইনের সময়সীমা দেওয়া আছে কিন্তু 31/1/2024 সাল পর্যন্ত। তো অনলাইনে আবেদন করা যাবে। এই ওয়েবসাইটটিতে ঢুকে আমরা ওয়েবসাইটটিতে ভিজিট করতে চাই। ভিজিট করলে দেখতে পারবেন যে আপনাদের সে একই জিনিস, আপনারা যদি অ্যাপ্লিকেশন ফর্মে যান, অ্যাপ্লিকেশন ফর্মে যাওয়ার পরে এগুলোর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সেটি আছে কি 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এবং দেওয়া আছে নার্সিং সহকারী, ড্রাফটম্যান এবং অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক এবং ওয়ার্ড বয়, অফিস সহায়ক, এগুলোই আর কি দেওয়া আছে। এগুলোর পরে নেক্সট আপনারা এগুলো ক্লিক করে নেক্সটে চলে যাবেন। তো এখন আমি এরপরের যে সার্কুলার সেইটির মধ্যে প্রবেশ করতে চাচ্ছি, সেটি হলো রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া। 19টি ক্যাটাগরিতে কিন্তু দেওয়া হয়েছে এবং আবেদনের সময়সীমা কিন্তু 28/12/2023 এবং অনলাইন আবেদন করার জন্য কিন্তু এই লিঙ্কে আপনারা প্রবেশ করলেই দেখতে পারবেন এখানে কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। সেই একই প্রসেস এর আগের যেই ভিডিওটি যে আগের যে অ্যাপ্লাইয়ের ফর্ম আমরা দেখতে পেরেছি, সেম
ক্যাটাগরি কিন্তু এগুলো তো থাকবে। যখন দেখবেন এখানে টেলিটক লেখা থাকবে টেলিটক.com, একই প্যাটার্নের কিন্তু সবগুলো অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের পূরণ করতে হবে। এরপরে আছে 7 নম্বর যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি হলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের 16টি ক্যাটাগরিতে আবেদনের সময়সীমা 24/12/2023 এবং অনলাইন আবেদন করার জন্য এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এরপরে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি হলো পদের নাম হলো প্রবেশনারি অফিসার, আবেদনের সময়সীমা 22/12/2023 এবং এই লিঙ্কে ঢুকে কিন্তু আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। এরপরে রয়েছে বিকেএসপি এর 2 ক্যাটাগরিতে মোট 23টি পদ। এই 23টি পদের আবেদনের সময়সীমা হলো 20/12/2023 এবং বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে, ঢুকলে আপনারা দেখতে পারবেন। এরপরে রয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি, নবম ও দশম গ্রেডভুক্ত 140টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি, যার সময়সীমা 20/12/2023 সাল এবং লিঙ্কটা দেওয়া আছে। এই লিঙ্কে প্রবেশ করলেই কিন্তু আপনারা ওয়েবসাইটটি দেখতে পারবেন। তো এরপরের যেই নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের 5টি ক্যাটাগরির পদ এবং অনলাইনের সময়সীমা 19/12/2023 সাল পর্যন্ত। এখানে রয়েছে যেই অনলাইন আবেদনের লিঙ্ক, এই লিঙ্কটি কিন্তু আপনারা প্রবেশ করলে পেয়ে যাবেন। আমি পারলে এই লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশনে যেয়ে ক্লিক করে দেখে নেবেন। এরপর আছে বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদের পদসমূহ, 18 ক্যাটাগরির পদ, আবেদনের সময়সীমা 18/12/2023, অনলাইন আবেদনের এই ওয়েবসাইটটিতে ভিজিট করলেই করতে পারবেন। এরপরে রয়েছে বাংলাদেশ বিজ্ঞান গবেষণা পরিষদের পদ 3টি ক্যাটাগরিতে যেই পদসমূহগুলো দেওয়া আছে সেটা আবেদনের সময়সীমা হলো 18/12/2023 এবং অনলাইন আবেদন করা যাবে এই লিঙ্কটিতে ঢুকে। আমি একবার ঢুকে দেখিয়ে দিই। যখন আপনি এই লিঙ্কটিতে ঢুকবেন তখন এরকম একটি ইন্টারফেস আসবে, তখন আপনারা দেখবেন এই আগের মতোই অ্যাপ্লিকেশন ফর্ম। তো এর মধ্যে যেইগুলো আমাদের সক্রিয় আছে যেই পদগুলো, যেমন টেকনিশিয়ান, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এবং ইলেকট্রিশিয়ান, তো এগুলোর মধ্যে কিন্তু আপনারা আবেদন করবেন। এগুলো অস্থায়ী পদ, কিন্তু কয়েক বছর 2 বছর 3 বছর যাওয়ার পর এগুলো স্থায়ী পদ রূপেই কিন্তু তৈরি হয়ে যায়, তো আবেদন করতে পারেন। তো আমরা এরপরে যেই ভিডিওটি দেখব সেটি হলো এরপরে আছে 14 নাম্বার যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গভর্নমেন্ট সরকার, সেটি হলো আমরা দেখতে চাই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষর 60টি ক্যাটাগরিতে 19টি পদ এবং সময়সীমা 15/12/2023 এবং লিঙ্কটিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপরে রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স লিমিটেড ব্যাংক লিমিটেড, সেটি হলো পদসমূহ হলো ম্যানেজমেন্ট ট্রেন অফিসার এবং অফিসার অন প্রবেশনের। এই আবেদনের সময়সীমা আছে 15/12/2023 সাল পর্যন্ত এবং এখানে আবেদনের অনলাইন লিঙ্কটিও দেওয়া আছে। এরপরে যেই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি সেটি হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2টি ক্যাটাগরিতে পদ সমূহ দেওয়া আছে এবং আবেদনের সময়সীমা 15/12/2023 সাল এবং অনলাইন আবেদনের এই লিঙ্কটি কিন্তু আপনারা ভিজিট করলেই পেয়ে যাবেন। এরপরে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের 3টি ক্যাটাগরিতে মোট 154টি পদ রয়েছে এবং আবেদনের সময়সীমা হলো 14/12/2023 সাল পর্যন্ত। অনলাইন আবেদনের জন্য এই লিঙ্কটি আপনার হোম পেজে আপনাদের এই লিঙ্কটি লিখলে ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো এরপরে আছে বিআরটিসির যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি হলো পদের নামটি হলো বাস ও ট্রাক চালক অপারেটর, গ্রেড সি 250টি পদ রয়েছে, গ্রেড সি এর 250টি পদ রয়েছে এবং বিস্তারিত জানতে কিন্তু এই লিঙ্কে আপনাদের যেতে হবে এবং আবেদনের সময়সীমা হলো 14/12/2023 সাল। এরপরে আমরা দেখব প্রবাসী কল্যাণ ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটা হলো অফিস সহায়ক 40টি পদের। তো এখানে আবেদনের সময়সীমা 13/12/2023 এবং অনলাইন আবেদন করতে পারবেন এই লিঙ্কটিতে ঢুকে, বা এইখানে যে ওয়েবসাইটটি আছে সেটি আপনারা টাইপ করে আপনাদের কম্পিউটার বা মোবাইলে বিভিন্ন ওয়েব পেজে যেয়ে আপনারা কিন্তু এটা কমপ্লিট করতে পারবেন। তো এরপরে আছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটির পদের নাম হলো অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এবং অথবা ইনস্ট্রাক্টর, 4টি পদে রয়েছে এবং আবেদনের সময়সীমা 13/12/2023 সাল এবং অনলাইন আবেদনের লিঙ্কটিও কিন্তু দেওয়া আছে।
এরপরে আমরা দেখব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি। পদসমূহ হলো 7 ক্যাটাগরিতে 36টি পদ রয়েছে। আবেদনের সময়সীমা 13/12/2023 সাল এবং অনলাইনে আবেদন কিন্তু এই লিঙ্কটিতে প্রবেশ করলেই পেয়ে যাবেন। এরপরে আছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। এখানের পদসমূহ আছে 4টি এবং আবেদনের সময়সীমা 13/12/2023 সাল এবং অনলাইন আবেদন করার জন্য আপনাদের এই লিঙ্কটিতে বা এই আইডিতে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপরে যেটি আমরা দেখছি সেটি হলো সাতক্ষীরা মেডিকেল কলেজ। সেটি হলো পদসমূহ রয়েছে 6টি ক্যাটাগরিতে পদ রয়েছে। আবেদনের সময়সীমা হলো 13/12/2023 সাল। অনলাইনে আবেদন করা যাবে এই লিঙ্কটিতে প্রবেশ করে। এরপরে আমরা দেখব বীমা উন্নয়ন ও কর্তৃপক্ষর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি হলো পদসমূহ 3টি ক্যাটাগরিতে 14টি পদ রয়েছে। আবেদনের সময়সীমা 12/12/2023 সাল পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে এই ওয়েবসাইটটিতে ভিজিট করেই। তাহলে জেলা প্রশাসনের যে কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি হলো লক্ষ্মীপুরের এবং পদসমূহ হলো 3টি ক্যাটাগরিতে পদ। আবেদনের সময়সীমা 15/1/2024 সাল পর্যন্ত। অনলাইন আবেদন করা যাবে এই লিঙ্কটিতে প্রবেশ করে। ভিডিওটি আমি বেশি বড় করতে চাচ্ছি না, তাই আমি এখানে দেখেন একই রকম আছে জেলা কার্যালয়ের মেহেরপুরের যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখে নেবেন এখানে তারিখ এবং ক্যাটাগরিগুলো। এবং এরপরে দেখেন নেক্সটে রয়েছেই ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের ঝালকাঠির এই পদের সংখ্যা এবং কোন পদ রয়েছে সময়সীমা দেওয়া আছে। জেলা প্রশাসক কার্যালয় সুনামগঞ্জ, তারপর আপনাদের জেলা প্রশাসক কার্যালয় বরগুনা, পিরোজপুর, রাজবাড়ী, পঞ্চগড়, নেত্রকোনা এরকম গুলা কিন্তু আপনাদের দেয়া আছে। পঞ্চগড়, নেত্রকোনা, তারপর হলো ঝিনাইদহ, এরপরে জেলা প্রশাসক কার্যালয় ঝিনাইদহ। এগুলোর দেখবেন আপনারা সময়সীমাটা কতটুকু আছে। এরপরে কিন্তু রয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের হবিগঞ্জ। তো এই পর্যন্ত সবই জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন ডিস্ট্রিক্টের যেই পদসমূহ ক্যাটাগরি দেওয়া আছে এগুলো দেওয়া ছিল। এরপরে আমরা দেখব আমাদের সর্বশেষ যেই 36 নম্বর নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনীর পদের নাম কমিশনড অফিসার। সেটি হলো আবেদনের সময়সীমা হলো 10/1/2024 সাল এবং অনলাইনে আবেদন করা যাবে এই লিঙ্কটিতে প্রবেশ করে। তো এভাবে কিন্তু 36টি নিয়োগ বিজ্ঞপ্তির আমি একে একে বুঝিয়ে দিলাম। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আপনারা এই সময়সীমার মধ্যেই কিন্তু আবেদন করতে হবে এবং এই টেলিটক দিয়ে কিন্তু এগুলো পেমেন্টগুলো করতে হয়। তো এই লিঙ্কগুলো আপনারা দেখে নেবেন এবং এই লিঙ্কগুলো দেখে আপনারা আপনাদের ওয়েবসাইটে উঠিয়ে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন। আর আমাদের চ্যানেলে এতক্ষণ থাকার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকবেন। ধন্যবাদ।